সালটা ১৯৬২। কৃষ্ণনগরের শক্তিনগরের কাছে অঞ্জনা নদীর পাশের একটি পুকুর থেকে কুমির মেরেছিলেন কৃষ্ণনগরের দুই শিকারী ভাই মধুসূদন প্রামাণিক এবং জগদীশ বিশ্বাস। মধুসূদন গুলি করেছিলেন কুমিরের ঘাড়ে, ভেঙে দিয়েছিলেন স্পাইনাল কর্ড, আর জগদীশ বিশ্বাস বা কালো মাস্টার গুলি করেছিলেন কুমিরের লেজের দিকে। কুমির শিকারে তারা ব্যবহার করেছিলেন DBBL 12 বোরের বন্দুক। কুমিরটিকে দড়ি দিয়ে ভালো করে বেঁধে তাকে তোলা হলো ঘোড়ার গাড়িতে। নিয়ে আসতে আসতে পথে কুমিরটি আড়মোড়া ভাঙতেই বাধা দড়ি ছিঁড়ে গেল, পড়ল সে পথে। যখন কুমির হাঁটতে শুরু করলো রাস্তা দিয়ে, মহাবিপদ। আবার তাকে ভালো করে বেঁধে তোলা হলো ঘোড়ার গাড়িতে, নিয়ে আসা হলো ঘূর্ণিতে, বেঁধে রাখা হলো তাঁদের বাড়ির লোহার খোঁটায়। যখন কুমিরটি কিছু খেতে পারতো না, এই অবস্থায় 8 দিন সে বেঁচে ছিল। প্রচুর মানুষ আসতেন কুমিরটিকে দেখতে। কুমিরটি মারা গেলে তাকে ঘূর্ণির পেয়াদাপাড়া ঘাটে নিয়ে এসে পিস পিস করে কেটে ফেলে মাংস হিসাবে বিলিয়ে দেওয়া হয়। শোনা যায় কৃষ্ণনগরের অনেকেই সেদিন কুমিরের মাংস খেয়েছিলেন।